যে আমাদের এই মুহূর্তে প্রতিদিন আমাদের গ্যাসের চাহিদা হচ্ছে ৩৮০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে। আমরা সেখানে আমদানিকৃত এলএনজি এবং আমাদের দেশীয় উৎপাদন মিলে আমরা প্রায় ২৭০০ পর্যন্ত মিলিয়ন ঘনফুট আমরা সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ এরপরেও একটা ডেফিসিট থেকে যায়। এর মধ্যে এই যে আমরা ২৭০০ যে সাপ্লাই করে থাকি, এর মধ্যে অ্যারাউন্ড ১৬০০-১৬৫০ হচ্ছে আমরা দেশীয় উৎপাদন, অর্থাৎ প্রতিদিন ১৬০০ মিলিয়ন ঘনফুট। আর আমদানিকৃত এলএনজির মাধ্যমে আমরা ১,০০০ থেকে ১১,০৫০ কি ১১০০ পর্যন্ত আমরা সাপ্লাই দিয়ে থাকি। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস দেখে এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার ৫০% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। এটা দুটো এফএসআরইউ অপারেট করেন বাংলাদেশে, আপনারা জানেন, একটা হচ্ছে এক্সেলারেট ইউএস কোম্পানি, আরেকটা হচ্ছে সামিট। এটা মূলত এক্সেলারেট এনার্জির যেটা এফএসআরইউ সেটা দিয়ে ত্রুটিপূর্ণ হয়েছে। ফ্রম দি ডে ওয়ান আমাদের পেট্রোবাংলা, আমাদের আরবিজিসিএল এবং আমাদের মন্ত্রণালয় ফ্রম দি ডে ওয়ান তাদের সাথে কাজ করছে। এটা প্রথম দিকে তারা মনে করেছিল যে এই ধরনের সমস্যা, পরবর্তীতে দেখা গেছে ২৪ ঘন্টার মধ্যে এটা প্রথমে ইনিশিয়ালি তারা রিস্টোর করতে পারবে বলে আশা করেছিল। এটা তো টেকনিক্যাল পিপলও তাদের, অর্থাৎ প্রাইভেট কোম্পানি। তো পরবর্তীতে যখন তারা ৪৮ ঘন্টার মধ্যে প্রবলেমটা সলভ করতে পারেনি, তখন আমাদের জ্বালানি বিভাগের অনুরোধে তারা তখন বাইরের থেকে তাদের বিশেষজ্ঞ আনে। তাদের ইউকে থেকে বিশেষজ্ঞ এসেছে, ইউএই থেকে বিশেষজ্ঞ হয়েছে। এই মুহূর্তে পেট্রোবাংলার আরপিজিএসএল এবং আমাদের জ্বালানি বিভাগের টেকনিক্যাল পিপুল এবং আমাদের দায়িত্বশীল কর্মকর্তা কেউ বা এফএসআরইউ অর্থাৎ সংশ্লিষ্ট জাহাজে অবস্থান করছে, কেউ বা চিটাগাং অবস্থান করছেন, এবং আমরা এখান থেকে ডে টু ডে এটা অপারেশনটা ফলো আপ করছি। ইভেন ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি। এক্সেলারেট এনার্জির যে গ্লোবাল অ্যাডভাইজার তার সাথে কথা বলেছি। আমরা রিজিওনাল যে হেড, টেকনিক্যাল রিজিওনাল হেড তিনি বাংলাদেশে আছেন, তিনি কাজ করছেন। গতকাল রাতে আমার কক্সবাজারে তার সাথে চিটাগাংয়ে তার সাথে মিট করবার কথা ছিল, বাট সি রাফ থাকার কারণে তিনি ওই জাহাজ থেকে ব্যাক করতে পারেনি। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা পোস্টপন করতে হয়েছে। বাট অনলাইনে আমাদের টিম সংযুক্ত ছিল, পেট্রোবাংলার চেয়ারম্যান আরপিজিএসএল এমডি চিটাগাংয়ে গিয়ে তাদের সাথে মিটিংটা করেছে। আমি তাদের সাথে ওভার টেলিফোন কানেক্টেড ছিলাম। আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড ইউএই থেকে তাদেরকে আমরা ডেকেছি, আগামীকাল ওনারা আসবেন। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একেবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম ১ ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। না,
এটা হয়তো বা আরও কিছুদিন লাগবে, অর্থাৎ যে টোটাল সাপ্লাইটা ওরা অ্যারাউন্ড 500 থেকে 550 করতো, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে হয়তো বা 280 থেকে 300 তারা ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। এটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমি বলছি, এটা আসাম না, মানে তাদের তথ্যের উপর। কিন্তু দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যদি একটা ইঞ্জিন রিপেয়ার করতে যান, আপনি মনে করবেন হয়তো আমার এই কয়টা পার্টস লাগবে, 2 দিন লাগবে, কিন্তু ইঞ্জিন খুললে দেখা যায় অনেকগুলো প্রবলেম হয়ে যায়। সো এটা একটা এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করবার অভিজ্ঞতা আনফর্চুনেটলি আসলে এক্সেলারেট বলেন, সামিট বলেন, কিংবা বাংলাদেশ সরকার আমাদের কারোরই অতীতে ছিল না। একটা নতুন অভিজ্ঞতা, এখান থেকে আমরা খারাপ ঘটনার মাধ্যমে আসলে শিখতে হচ্ছে। বাট আমরা যেটা বুঝছি যে মানুষের কষ্ট হচ্ছে, আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নেই। যেটা বললাম যে সরকারি প্রতিষ্ঠান না বলে দায়ী স্বীকার করব না, ব্যাপারটা এরকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গা এই সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই আমরা সর্বদাভাবে চেষ্টা করছি। কি সমস্যা হয়েছে যে এত মানে বোঝাই যাচ্ছে না? এটা টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, ওখানে ফায়ার, একটা বার্নিং হয়েছে, এবং এখানে আরও একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজির কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল, খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি, নাহলে আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। এখানে এফএসআরইউ তো একটা স্পেশালাইজড শিপ, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি আমি চাইলেও ওই টেকনিক্যাল ওই জায়গাগুলোতে আমরা বুঝবো না, আবার ওখানে আমাদের অ্যাক্সেস সকলের নেই। সো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা ইনিশিয়ালি যেটা জেনেছি বয়লার বিস্ফোরণ হয়েছে। বয়লার বিস্ফোরণ থেকে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে। না, আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা, যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে। টেকনিক্যাল সমস্যা তো আপনি বললেন, যার কারণে ডিলে হচ্ছে, কিন্তু এলএনজি কি আমাদের পর্যাপ্ত আছে? না, এলএনজি কার্গো না, এলএনজি তো পর্যাপ্ত এখানে মজুদ থাকে না, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার কার্গো, আপনার জাহাজ আসে, যেই জাহাজগুলো ওটার মাধ্যমে খালাস হয় এফএসআরইউ এর মাধ্যমে, হ্যাঁ, তরলীকৃত গ্যাস ওই জাহাজের মধ্যে গ্যাসে রূপান্তর হয় এবং সেটা ন্যাশনাল গ্রিডে আসে। তো এমত অবস্থায় আমাদের যে কার্গোগুলো পাইপলাইনে ছিল, আমাদের একটু রিস্কেডিউল করতে হয়েছে। বাট উই আর ডান, যখনই এটাই হবে তখন আমাদের চলতে পারবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলছি, কারণ আমাদের তো এই কার্গোগুলো সবই পাইপলাইনে থেকে, আমাদের তো সামিটের যে টার্মিনালটা আছে সেটা তো অপারেট করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আরেকটি তথ্য শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে যে চাহিদা রয়েছে সেটা তো আমদানিকৃত গ্যাস কিংবা দেশীয় উৎপাদন, এই দুটো যোগ করে তো আমরা চাহিদা পূরণ করতে পারছি না, যে কারণে প্রায় 500 থেকে